নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের ভূগোলের যে অর্থনৈতিক দিক আছে, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক কার্যাবলী, এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, একদম প্রথমেই রয়েছে ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাস্ত্রকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর হবে দেখো অর্থনৈতিক ভূগোল। নেক্সট দেখো, অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় কি থেকে? এই প্রশ্নের উত্তর হবে উদ্ভিদ আর প্রাণী গার্হস্থ্যকরণ পর্যায়ে। নেক্সট দেখো, 3 নাম্বার আছে অর্থনৈতিক ভূগোলের মানুষের বিভিন্ন কার্যাবলীর উপর পরিবেশের প্রভাব দিয়ে আলোচনা করা হয়, একথা কে বলেছেন? একথা বলেছেন অধ্যাপক জিমার ম্যান। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন হলো পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ? এটা প্রথম স্তরের অর্থনৈতিক কাজ। 5 নম্বর দেখো, খনি শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত, সেটা হলো প্রথম শ্রেণীর। 6 নম্বর দেখো, সোনালী পোশাকের কর্মীরা কোন কাজের সঙ্গে নিযুক্ত? এর উত্তর হবে দেখো পরামর্শ দান। 7 নম্বর দেখো, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত সেটি কি? এই প্রশ্নের উত্তর হবে দেখো তৃতীয় ক্ষেত্র। 8 নম্বর, সেবা ক্ষেত্রে কার্যকর্মে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? এই প্রশ্নের উত্তর হবে দেখো গোলাপি পোশাকের কর্মী। 9 নম্বর দেখো, পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তার নাম কি? এই প্রশ্নের উত্তর হবে দেখো কুইনারি ক্রিয়াকলাপ। 10 নাম্বার দেখো, নীতি নির্ধারণ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ সেটি কি? এই প্রশ্নের উত্তর হলো আধুনিক কার্যাবলী। 11 দেখো, যে অর্থনৈতিক কার্যকর্ম সম্পূর্ণ প্রতিষ্ঠান নির্ভর সেটি কি? এর নাম হচ্ছে চতুর্থ বা নব্য স্তরের কার্যকর্ম। আমার প্রশ্ন দেখে নিই, মানুষের বিভিন্ন প্রকার বৃত্তি বা পেশাকে এক কথায় কি বলে? এই প্রশ্নের উত্তর হবে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। 13 নম্বর দেখো, পশম সংগ্রহ কোন প্রকার অর্থনৈতিক কাজ? এর উদাহরণ হবে প্রাথমিক কাজ। 14 নম্বরে দেখো, গুদামজাতকরণ ও বিপণন কোন প্রকার অর্থনৈতিক কাজ? এর উত্তর হবে পরিষেবামূলক কাজ। এরপর দেখো 15 নম্বর, থ্রি সেগ্রেটর হাইড্রোস্ফিয়ার এই ধারণাটি কে দিয়েছিলেন? এই ধারণাটি দিয়েছিলেন ক্লার্ক। এরপর 16 নম্বরে দেখো, পুরনো স্মৃতিসৌধ স্থান ভ্রমণ কি শিল্প নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হবে হেরিটেজ শিল্প নামে পরিচিত। এরপর 17 নম্বর দেখো, নির্মাণ শিল্প কোন প্রকার অর্থনৈতিক কাজের সাথে যুক্ত? এর উত্তর হবে মাধ্যমিক শ্রেণী। 18 নম্বর, সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন নেওয়ার কাজে নিযুক্ত কর্মীরা কারা? এর উত্তর হবে স্বর্ণালী পোশাকের কর্মী। এরপর হলো প্রাথমিক স্তরে অর্থনৈতিক কাজ কি? এর উত্তর হবে খনিজ আরোহণ। নেক্সট, গোলাপি গলাবন্ধকরণ শ্রমিকরা যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত সেটি হলো তৃতীয় স্তর। এরপর দেখো, ভারতের নিয়োজিত জনসংখ্যার অর্থনৈতিক কোন ক্ষেত্রে সর্বাধিক? এর উত্তর হবে প্রাথমিক ক্ষেত্রে। এরপর দেখো, প্রাকৃতিক সম্পদের সাথে যে স্তরের কার্যাবলী জড়িত তার নাম কি? এর উত্তর হলো প্রাথমিক স্তর। এরপর দেখো, প্রাথমিক কাজের উদাহরণ দাও। প্রাথমিক কাজের উদাহরণ দাও। এই প্রাথমিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। নেক্সট দেখো, কালো পোশাকের কর্মী প্রথম স্তরে যে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত সেটি হলো খনিজ উত্তোলন। এরপর দেখো, কমলা পোশাকের কর্মীদেরকে কি বলা হয়? দোকানের মহিলা কর্মী। এরপর কোন সংস্থার অস্থায়ী কর্মীরা কোন পোশাকের কর্মী হয়? এই প্রশ্নের উত্তর হলো হলুদ নীল পোশাকের কর্মী। নিচের কোনটি অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত নয়? এই প্রশ্নের উত্তর হলো প্রতারক। এরপর 28 নম্বর প্রশ্ন দেখো, রঙহীন পোশাকের কর্মীরা কি নামে আখ্যায়িত করা হয়? এদেরকে বেকার বা কর্মহীন নামে আখ্যায়িত করা হয়। সামরিক কাজে যুক্ত কর্মীরা কি নামে আখ্যায়িত হয়? সবুজ পোশাকের কর্মী। এরপর দেখো,
অদ্বিতীয় সমনির্ভর শিল্প নামে পরিচিত কোন পরিষেবাটি? এটি হলো পর্যটন পরিষেবা। নেক্সট দেখো, সৃজনশীল কাজে নিয়োজিত কর্মীরা কি নামে পরিচিত? এরা হলদে পোশাকের কর্মী নামে পরিচিত। নেক্সট দেখো, বৃদ্ধির ভাণ্ডার নিয়োজিত থাকেন কোন অর্থনৈতিক ক্ষেত্রে? পঞ্চম ক্ষেত্রে। এরপর বর্তমানে যে বাণিজ্যিক মৎস্য সংগ্রহ ও তথ্য সংক্রান্ত অর্থনৈতিক কাজে নিযুক্ত কর্মী স্তর, তার নাম কি? এই স্তরের উত্তর হলো দ্বিতীয় স্তর। নেক্সট দেখো, বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা কোন পোশাকের কর্মী হন? লাল পোশাকের কর্মী। এরপর 35 নাম্বার দেখো, খেলাধুলায় নাটক থিয়েটারের সাথে সম্পর্কিত কর্মীরা অর্থনৈতিক কোন ক্ষেত্রে অন্তর্গত? এই প্রশ্নের উত্তর হবে তৃতীয় ক্ষেত্রে। এরপর দেখো, তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজে নিযুক্ত কর্মীরা কোন পোশাকের কর্মী হয়? এই প্রশ্নের উত্তর হলো সাদা পোশাকের কর্মী। এরপর হলো প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজের সাথে যুক্ত কোন দেশের মানুষ? কোনো দেশের মানুষকে কি বলা হয়? অনুন্নত শ্রেণীর মানুষ। কোনটি অত্যাধুনিক কাজের অন্তর্গত? এটি হলো কুইনারি। এরপর দেখো, বাস চালক, দর্জি, মুচি, দোকানদার, এরা কোন অর্থনৈতিক কাজের সাথে যুক্ত? এটা হলো তৃতীয় অর্থনৈতিক কাজ। নেক্সট দেখো, সিইও ম্যানেজমেন্ট ইভ্যালুয়েশন কথাটির কোন অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত? এটা হলো কুইনারি। এরপর দেখো, ভারতের প্রগৌণ ক্ষেত্রে নিযুক্ত কর্মী সংস্থা বর্তমানে কত শতাংশ? এই প্রশ্নের উত্তর হলো 23%। এরপর দেখো, ভারতের মোট জাতীয় আয়ের প্রায় কত শতাংশ প্রাথমিক ক্ষেত্র থেকে আসে? এই প্রশ্নের উত্তর হলো 18%। এর পরের হলো, কারখানা শিল্পদ্রব্য উৎপাদনে অর্থনৈতিক কোন শ্রেণীর কাজ? সেকেন্ডারি শ্রেণীর কাজ। নেক্সট দেখো, অনুন্নত উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ কি? এই প্রশ্নের উত্তর হলো কৃষি ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ। এরপর দেখো, নিম্নলিখিত যে দেশটিতে কোয়ান্টারি ও কুইনারি ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক লোক নিযুক্ত, সেই দেশটির নাম হলো জার্মানি। 47 নম্বর প্রশ্ন দেখো, খনিজ উত্তোলনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটির নাম কি? এটা হলো প্রথম শ্রেণীর কার্যাবলী। 48 নম্বর দেখো, শিল্পের প্রধান কাঁচামাল উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিকটির কাজ কি? এটা হলো প্রথম ক্ষেত্রের কাজ। সপ্তদশ থেকে 19 শতকের মধ্যে অর্থনৈতিক কোন ক্ষেত্রের কাজের বিকাশ লাভ ঘটে? এই প্রশ্নের উত্তর হলো দ্বিতীয় ক্ষেত্র। এরপর দেখো, 6000 খ্রিস্টপূর্বাব্দে উদ্ভিদ ও প্রাণী গার্হস্থ্যকরণ কাজের মধ্য দিয়ে সূচনা হয় অর্থনৈতিক কোন ক্ষেত্র? এই প্রশ্নের উত্তর হলো প্রাথমিক ক্ষেত্র। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে এই যে সেমিস্টার 1-এর ভূগোলের অর্থনৈতিক দিকের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।